বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মিরাজ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমি আলোচনা করব আইগেন ভ্যালুস অ্যান্ড আইগেন ভেক্টরস অর্থাৎ আইগেন মান এবং আইগেন ভেক্টরের লেকচার 7 নিয়ে। লেকচার 7-এর অধীনে প্রথম প্রশ্ন 26, ম্যাট্রিক্স এ সমান 1 -1 0 0 -1 1 1 0 1। তার মানে এ ম্যাট্রিক্সে কলাম আছে 3টা এবং সারি আছে কয়টা? সারিও কিন্তু 3টা। তার মানে এ ম্যাট্রিক্সটা হচ্ছে 3/3 ক্রমের ম্যাট্রিক্স এবং এই এ ম্যাট্রিক্সের জন্য কেইলি হ্যামিল্টন উপপাদ্যটি যাচাই করতে বলা হয়েছে এবং এই উপপাদ্য ব্যবহার করে অর্থাৎ কেইলি হ্যামিল্টন উপপাদ্য ব্যবহার করে এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলা হয়েছে। তার মানে এই কোশ্চেনটা কিন্তু আমাদের দুইটা অংশে বিভক্ত। প্রথম অংশে আমাদের যাচাই করতে হবে কেইলি হ্যামিল্টন উপপাদ্যটি এবং দ্বিতীয় অংশে আমাদের দেখাতে হবে বা নির্ণয় করতে হবে কেইলি হ্যামিল্টন উপপাদ্য ব্যবহার করে এ ইনভার্স অথবা এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। তাহলে আমরা কিন্তু এই প্রশ্ন 26-এর প্রথম অংশ নিয়ে বেশি আলোচনা করব না, কেননা প্রথম অংশ রিলেটেড যে বিষয়টা সেই বিষয়টা কিন্তু আমরা লেকচার 6-এ দেখেছি। সুতরাং এই প্রথম অংশ আমাদের সবারই পারার কথা। তাহলে এখানে আমাদের লেকচার 7-এ আলোচ্য বিষয়টা হচ্ছে কেইলি হ্যামিল্টন উপপাদ্য ব্যবহার করে কিভাবে আমরা বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্সটা বের করব সেই ব্যাপারটা নিয়ে। তাহলে চলুন আমরা সলিউশনটা দেখি। তাহলে আমরা প্রথম অংশ সলিউশনের জন্য ফার্স্টে প্রদত্ত ম্যাট্রিক্সটা লিখে নিলাম। প্রদত্ত ম্যাট্রিক্স এ সমান 1 -1 0 0 -1 1 1 0 1। তাহলে সেই আগের মতোই কিন্তু মনে করি ল্যামডা যে কোনো স্কেলার এবং আই একটি 3/3 ক্রমের একক বা অবেদক ম্যাট্রিক্স। এরপরে আমরা এই যে প্রদত্ত ম্যাট্রিক্স এ আছে এর স্বভাবিক ম্যাট্রিক্স বের করলাম। স্বভাবিক ম্যাট্রিক্সটা কি? ল্যামডা আই মাইনাস এ। তো তাহলে আমার স্বভাবিক ম্যাট্রিক্স কি আসলো? স্বভাবিক ম্যাট্রিক্সটা আসলো হচ্ছে ল্যামডা -1 1 0 0 ল্যামডা +1 -1 আর -1 0 ল্যামডা -1। এই যে এই ম্যাট্রিক্সটাই হচ্ছে আমার প্রদত্ত ম্যাট্রিক্স এর স্বভাবিক ম্যাট্রিক্স। এরপরে আমরা স্বভাবিক বহুপদী বের করব। তাহলে এর স্বভাবিক বহুপদী সূত্র কি? নির্ণয়কের চিহ্ন ল্যামডা আই মাইনাস এ। তো তারপরে আগে আমরা যেভাবে ক্যালকুলেশন করেছি আগের লেকচারে কিন্তু এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। অবশ্যই আমরা এই জিনিসগুলো শীট দেখে অবশ্যই পারবো। এই যে দেখুন, তাহলে এই ম্যাট্রিক্সের স্বাভাবিক বহুপদী কত আসলো? ল্যামডা কিউব মাইনাস ল্যামডা স্কোয়ার মাইনাস ল্যামডা +2। তো এরপরে আমরা এর স্বাভাবিক সমীকরণ বের করব। তাহলে স্বাভাবিক সমীকরণটা কি? স্বাভাবিক বহুপদী = 0। তাহলে স্বাভাবিক বহুপদী কত আসছে আমাদের? ল্যামডা কিউব মাইনাস ল্যামডা স্কোয়ার মাইনাস ল্যামডা +2, সেই মানটা বসিয়ে দিলাম =0। তাহলে এই সমীকরণটাই হচ্ছে আমার এ ম্যাট্রিক্সের স্বাভাবিক সমীকরণ। তাহলে কেইলি হ্যামিল্টন কি বলেছিল? কেইলি হ্যামিল্টনের উপায়তে কিন্তু আমরা পড়েছি যে প্রত্যেক বর্গাকার ম্যাট্রিক্স উহার স্বাভাবিক সমীকরণকে কি করে? সিদ্ধ করে। তাহলে সিদ্ধ করে মানে হচ্ছে এ ম্যাট্রিক্স দ্বারা এই স্বাভাবিক সমীকরণ কি হবে? সত্য হবে। তাহলে এই জন্য আমরা ল্যামডার স্থলে কি বসাবো? আমাদের প্রদত্ত বর্গাকার ম্যাট্রিক্স কি? এ ম্যাট্রিক্স। সেই ম্যাট্রিক্সটা বসাবো ল্যামডার পরিবর্তে। দেখুন তাহলে কি হয়। এখন কেইলি হ্যামিল্টন উপপাদ্যের সত্যতা যাচাই করতে দেখাতে হবে ল্যামডার স্থলে যদি আমরা এ বসাই তাহলে কি হবে? এ কিউব, এই যে লিখলাম, তারপরে মাইনাস ল্যামডার স্থলে এ বসাবো তাহলে এ স্কোয়ার মাইনাস ল্যামডার স্থলে এ তারপরে প্লাস এইখানে যেহেতু ল্যামডা নাই অর্থাৎ কনস্ট্যান্ট, তো সেই ক্ষেত্রে আমরা ম্যাট্রিক্সের বেলায় কেইলি হ্যামিল্টন উপপাদ্যের প্রমাণের ক্ষেত্রে এর সাথে একটা কি একক ম্যাট্রিক্স গুণাকারে আসবে, যেটা কিন্তু আমরা পূর্ববর্তী লেকচারে আলোচনা করেছিলাম, অর্থাৎ 2i হবে। ঠিক আছে, 2i = 0। তাহলে আমার ইকুয়েশনটা কি আসলো? এ কিউব মাইনাস এ স্কোয়ার মাইনাস এ প্লাস 2i = কি? 0। তো এখন এখানে আমাদের এ কিউবের মান বের করতে হবে, এ স্কোয়ারের মান বের করতে হবে। বের করে আমাদের এ কিউব ম্যাট্রিক্স এ স্কোয়ারের যে ম্যাট্রিক্সটা আসবে সেই ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স +2 ইন্টু একক ম্যাট্রিক্স, এগুলা যদি আমরা হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করে সরল করলে যদি আমাদের সরল করার পরে যদি শূন্য ম্যাট্রিক্স আসে তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে প্রদত্ত ম্যাট্রিক্স এর জন্য কেইলি হ্যামিল্টন উপপাদ্যের সত্যতা যাচাই প্রমাণিত হলো। তাহলে এই জন্য আমরা এখানে এ ম্যাট্রিক্স সমান এটা লিখে নিলাম। তো এখন আমাদের টার্গেট কি? এ স্কোয়ার বের করা। তাহলে এ স্কোয়ার মানে কি? এ স্কোয়ার সমান এ ইন্টু এ। তো এ ম্যাট্রিক্স বসালাম ইন্টু এ ম্যাট্রিক্স। তো এখন দুইটা ম্যাট্রিক্স গুণ আকারে আছে, তাহলে কি করতে হবে? ম্যাট্রিক্সের গুণন করতে হবে। অবশ্যই পরবর্তী লেকচারে কিন্তু আমরা ম্যাট্রিক্সের গুণন কীভাবে করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। তো সুতরাং আপনারা এই ম্যাট্রিক্সের গুণন পারবেন। তাহলে এ স্কোয়ার মান কত আসলো আমাদের? 1 0 -1 1 1 0 2 -1 1।
তো এখন এ স্কোয়ার পেলাম এ কিউব, তাহলে এ কিউব সমান কি লিখতে পারি এ স্কোয়ার ইন্টু এ, তাহলে এ স্কোয়ার ম্যাট্রিক্সের মান কত আসলো 1 0 -1 1 1 0 2 -1 1, তাহলে এই মানটাই আমরা বসিয়ে দিলাম ইন্টু এ ম্যাট্রিক্স, এ কিন্তু আমাদের প্রশ্ন দেওয়া ছিল সেটা বসিয়ে দিলাম। এখানেও তারপরে এই দুইটা ম্যাট্রিক্সের কি করব আমরা গুণন করব, তাহলে গুণন করলে কি আসে এই যে গুণন করে আমরা ক্যালকুলেশন করলে 0 -1 -1 2 2 না এখানে 1 -2 1 3 -1 0, তাহলে এ কিউব ম্যাট্রিক্সের মান কিন্তু আমাদের এটা চলে আসলো। ঠিক আছে, তাহলে এ কিউব প্লাম এ স্কোয়ার প্লাম, এখন কিন্তু আমাদের যে প্রদত্ত যে সমীকরণটা ছিল কেলি হ্যামিল্টন উপপাদ্যের সত্যতা যাচাই করার জন্য আমরা যে সমীকরণটা পেয়েছি এ কিউব মাইনাস এ স্কোয়ার মাইনাস এ প্লাস 2y, এই যে এইখানে আমরা বসাবো। তাহলে চলুন আমরা বসিয়ে দেখি শূন্য ম্যাট্রিক্স পাই কিনা। তো এ কিউব মাইনাস এ স্কোয়ার মাইনাস এ প্লাস 2y লিখে আমরা এ কিউব যে ম্যাট্রিক্সটা এসেছে সেটা বসালাম, তারপরে মাইনাস এ স্কোয়ার যেটা এসেছে সেটা বসালাম, তারপরে মাইনাস এ আমার যে ম্যাট্রিক্সটা জানা আছে সেটা বসালাম, তারপর প্লাস 2 ইন্টু আই অর্থাৎ একক ম্যাট্রিক্স। তাহলে 3/3 ক্রমের একক ম্যাট্রিক্স কি এই যে 1 0 0 0 1 0 0 0 1। তো তারপরে আমরা এইখানে এই ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্স এই তিনটা ম্যাট্রিক্স ঠিক থাকবে, তারপরে প্লাস এইখানে এখানে এই ম্যাট্রিক্সটাকে অর্থাৎ একক ম্যাট্রিক্সটাকে কত দ্বারা গুণ করতে হবে 2 দ্বারা। এখন এই 2 দ্বারা প্রত্যেকটা এলিমেন্টকে কিন্তু গুণ করতে হবে, তাহলে যেখানে 0 আছে 0-র সাথে 2 গুণ করলে 0ই হবে, তাহলে 0 যেই পজিশনে আছে এলিমেন্টগুলো আছে সেখানে 0ই থাকবে, শুধু যেখানে 1 আছে সেই 1-এর স্থলে কি হবে 2 হবে। কেন 2 1 2 2 1 2 2 1 2, ঠিক আছে। তো তারপরে আমরা কি করব এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্স বিয়োগ করব, আবার এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্স বিয়োগ করব, তারপরে এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্স কি করব যোগ করব। তাহলে এগুলো কিন্তু আপনারা পারবেন। তো যোগ করে ক্যালকুলেশন করে আমরা যদি সরল করি, সহজ কথায় ম্যাট্রিক্সের যদি সরল করি সেই ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন করলে কি আসলো প্রত্যেকটা উপাদান কিন্তু 0 আসছে, তার মানে এটা কি শূন্য ম্যাট্রিক্স, তাহলে এটা সমান কি লেখা যায় 0। তাহলে দেখুন অর্থাৎ এ কিউব মাইনাস এ স্কোয়ার মাইনাস এ প্লাস 2y ইকুয়াল কি 0। তাহলে আমরা কিন্তু বলতে পারি যে প্রদত্ত ম্যাট্রিক্স এ যেটা আমার বর্গাকার ম্যাট্রিক্স ছিল এর জন্য কেলি হ্যামিল্টন উপপাদ্যের সত্যতা যাচাই হলো, কেননা কেলি হ্যামিল্টন বলেছিল যে প্রত্যেক বর্গাকার ম্যাট্রিক্স উহার স্বাভাবিক সমীকরণকে কি করে সিদ্ধ করে। তাহলে আমরা কিন্তু এইখানে বামপক্ষকে ক্যালকুলেশন করে আমরা ডান পক্ষ পেয়েছি, সুতরাং আমরা বলতে পারি যে প্রত্যেক বর্গাকার ম্যাট্রিক্স এর জন্য, আর এখানে বর্গাকার ম্যাট্রিক্স কি এ এর জন্য কি কেলি হ্যামিল্টন উপপাদ্যের সত্যতা যাচাই হলো। তাহলে আশা করি প্রশ্ন 26-এর প্রথম অংশ ক্লিয়ার। তো আমরা প্রথম অংশ কিন্তু লেকচার 6ও আলোচনা করেছি, এই কারণে আমরা কিন্তু ডিটেলস আলোচনা করিনি, জাস্ট ধরিয়ে দিয়েছি। তো এখন আমাদের আলোচ্য বিষয় যেটা সেটা হচ্ছে দ্বিতীয় অংশ। তাহলে দ্বিতীয় অংশটা কি, দ্বিতীয় অংশটাই কিন্তু আমাদের বের করতে বলছে কেলি হ্যামিল্টন উপপাদ্য ব্যবহার করে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে দেখুন কেলি হ্যামিল্টন উপপাদ্যের সাহায্যে আমরা কি পেয়েছিলাম সমীকরণটা এ কিউব মাইনাস এ স্কোয়ার মাইনাস এ প্লাস 2y ইকুয়াল কি 0। এখন এইটাকে ব্যবহার করে আমরা ইনভার্স ম্যাট্রিক্স অর্থাৎ বিপরীত ম্যাট্রিক্সটা নির্ণয় করব। তাহলে এইখানে দেখুন এইখানে কি আমার ইকুয়েশন যেটা আছে এইখানে কি কোনো বিপরীত ম্যাট্রিক্স আছে নেই, তো এইখানে বিপরীত ম্যাট্রিক্স যেহেতু নেই তার জন্য আমরা এটাকে ধরুন 1 নং 1-এর উভয় পক্ষে আমরা ইনভার্স ম্যাট্রিক্স দ্বারা গুণ করে দিব। তাহলে এর ইনভার্স ম্যাট্রিক্স কি এ ইনভার্স, তাহলে এ ইনভার্স ইন্টু এ কিউব মাইনাস এ স্কোয়ার মাইনাস এ প্লাস 2i ইকুয়াল 0 ইন্টু এ ইনভার্স। ঠিক আছে, কি করলাম আমরা এ ইনভার্স দ্বারা উভয় পক্ষকে গুণ করলাম। তাহলে দেখুন এখন এই যে এ ইনভার্স দ্বারা এটাকে গুণ করলে কি হবে এ ইনভার্স ইন্টু এ কিউব, তারপরে মাইনাস এ ইনভার্স ইন্টু এ স্কোয়ার, তারপরে মাইনাস এ ইনভার্স ইন্টু এ, তারপরে প্লাস 2 ইন্টু আই ইন্টু এ ইনভার্স ইকুয়াল কি 0 ইন্টু এ ইনভার্স মানে হচ্ছে কি 0, কারণ 0 দ্বারা আপনি যা কিছু গুণ করেন না কেন 0ই হবে। তাহলে এখন এইখানে একটু বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে আপনি এ ইনভার্স ইন্টু এ কিউব, এখানে কিন্তু আমাদের বেস কি ভিত্তি, বেস বা ভিত্তি কিন্তু সেম অর্থাৎ এ, পাওয়ারগুলো কিন্তু ভিন্ন, তাহলে সূচকের নিয়ম অনুসারে পাওয়ারগুলো কি করতে হয় যোগ করতে হয়, তাহলে -1 + 3। ঠিক আছে, তারপরে দেখুন -1 + 2, তারপরে দেখুন -1 + 1,
তারপরে প্লাস। এখন এইখানে 2 লিখলাম। কোনো ম্যাট্রিক্সের সাথে, তাহলে এ ইনভার্স এটা একটা ম্যাট্রিক্স না? হ্যাঁ ম্যাট্রিক্স। কোনো ম্যাট্রিক্সের সাথে আপনি যদি একক ম্যাট্রিক্স গুণ করেন তাহলে সেই ম্যাট্রিক্সটাই হবে, অর্থাৎ এ ইনভার্সই হবে। ঠিক আছে, ধরুন আমি যদি হচ্ছে আই ম্যাট্রিক্সের সাথে অর্থাৎ একক ম্যাট্রিক্সের সাথে যদি এ ম্যাট্রিক্স গুণ করি তাহলে কিন্তু এ ম্যাট্রিক্সই হবে। আবার আই এর সাথে যদি আমি এ ইনভার্স ম্যাট্রিক্স গুণ করি তাহলে এ ইনভার্সই হবে। ঠিক আছে, তো একই নিয়মে আপনি ইচ্ছা করলে ম্যাট্রিক্স ধরে ক্যালকুলেশন করে দেখতে পারেন, মিলে যাবে আর কি। তাহলে দেখুন এখানে কি হবে এ স্কোয়ার, এখানে কি হবে এর পাওয়ার 1 মানে এ, তারপরে এখানে এর পাওয়ার কি হবে 0 হবে, কোনো বেজের পাওয়ার 0 মানে কি 1। তাহলে এইখানে কিন্তু 1 হবে না, এইখানে 1 এর পরিবর্তে আমরা কি লিখব আই লিখব। ঠিক আছে, কারণ এখানে একটু কারণ আছে। এখানে হচ্ছে আপনি যখন কোনো ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স দ্বারা হচ্ছে গুণ করবেন, অর্থাৎ প্রদত্ত ম্যাট্রিক্স এবং ওই প্রদত্ত ম্যাট্রিক্সের কি বিপরীত ম্যাট্রিক্স যখন গুণ করবেন তখন সেটার মানই আসবে কি আই, অর্থাৎ একক ম্যাট্রিক্স হবে। ঠিক আছে, তো এই কারণে এখানে কিন্তু আই হবে। এই টার্মটা ইচ্ছা করলে আপনার লাল লিখলেও চলবে। তারপরে এখানে প্লাস কি, প্লাস কিন্তু 2a ইনভার্স ইকুয়াল 0। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা এ ইনভার্স দ্বারা গুণ করলে প্রদত্ত যে ইকুয়েশনটা সেই প্রদত্ত ইকুয়েশনটা কিন্তু আমার এইভাবে আসে, এই যে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস আই প্লাস 2 ইন্টু এ ইনভার্স ইকুয়াল 0। এটা তো আমি জাস্ট বিস্তারিত দেখিয়ে এসেছি বেসিক ক্লিয়ার করার জন্য। এখানে আপনি কিন্তু সংক্ষেপেও চিন্তা করতে পারেন। এখানে এ ইনভার্স দ্বারা এককে গুণ করলে কি হবে এ স্কোয়ার, মাইনাস এ স্কোয়ারকে যদি এ ইনভার্স দ্বারা গুণ করেন তাহলে কি হবে এ, তারপরে মাইনাস এ ইন্টু এ ইনভার্স মানে কি আই। মাত্রই কিন্তু বললাম যে প্রদত্ত ম্যাট্রিক্স এবং প্রদত্ত ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স দ্বারা যদি আমরা গুণ করি তাহলে সে যেটা পাবো সেটা হচ্ছে আইডেন্টি ম্যাট্রিক্স, এই কারণে কিন্তু আই। তারপরে প্লাস 2 ইন্টু আই ইন্টু এ ইনভার্স, তাহলে ইন্টু এ ইনভার্স, আবার আই এবং এ ইনভার্স এটা যদি গুণ করি তাহলে এ ইনভার্সই হবে। কেননা কোনো ম্যাট্রিক্সের সাথে যদি আমরা আইডেন্টি ম্যাট্রিক্স অর্থাৎ একক ম্যাট্রিক্স যদি গুণ করি তাহলে ওই ম্যাট্রিক্সটাই হবে, সেটা হোক বিপরীত ম্যাট্রিক্স হোক প্রদত্ত ম্যাট্রিক্স। তাহলে এর সাথে যদি আই গুণ করতাম তাহলে এই হইতো, আবার এ ইনভার্সের সাথে আই গুণ করতেছি তাহলে এ ইনভার্সই হবে, আর 2 এখানে গুণাকারে থেকে যাবে ইকুয়াল কি 0। ঠিক আছে, এভাবেও চিন্তা করতে পারেন। তো এখন তাহলে আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে এ ইনভার্স বের করা। তাহলে এইখানে 2 ইনভার্স রেখে আর বাকিগুলো পদকে আমরা কি ডান পক্ষে নিয়ে আসতে পারি। তাহলে 2 এ ইনভার্স ইকুয়াল, তাহলে এখানে মাইনাসের যেটা আছে সেটাকে আমরা প্রথমে নিয়ে আসি। তাহলে আইডেন্টি ম্যাট্রিক্স অর্থাৎ আই প্লাস এ মাইনাস কি এ স্কোয়ার। আসলে এটা কখন কোনটা আগে লিখবেন পরে লিখবেন এটা কোনো ম্যাটার না, আপনি আগে পরে লিখতে পারেন, যেভাবে লিখবেন সেভাবে ক্যালকুলেশন করতে পারেন। এখানে যেমন আমি আই আগে লিখেছি, ইচ্ছা করলে আপনি এখানে এ তারপরে প্লাস আই তারপরে মাইনাস এ স্কোয়ার লিখতে পারেন। ঠিক আছে, তো এ ইনভার্স সমান কি, তাহলে এ ইনভার্স সমান কি এই 2টা এ পাশে নিয়ে আসলো 1/2 ইন্টু আই প্লাস এ মাইনাস এ স্কোয়ার। তার মানে এ ইনভার্স হচ্ছে 1/2 ইন্টু আই প্লাস এ মাইনাস এ স্কোয়ার। এখন এইখানে যদি আই প্লাস এ মাইনাস এ স্কোয়ার এইটুকুর মান আমরা বের করতে পারি, তাহলে এইটুকু মানের সাথে আমরা যদি 1/2 গুণ করি তাহলে আমরা যে মানটা পাবো সেই মানটাই হচ্ছে এ ইনভার্সের মান, অর্থাৎ এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। এই জন্য আমরা প্রথমে কি বের করে নিব আই প্লাস এ মাইনাস এ স্কোয়ার, এই যেটা বের করার জন্য এটা লিখে নিলাম। তাহলে আই এর মান কি ম্যাট্রিক্সের মান 1 0 0 0 1 0 0 0 1, তারপরে প্লাস এ ম্যাট্রিক্স তারপরে মাইনাস এ স্কোয়ার। এখন কিন্তু এই এ স্কোয়ারটা কোথায় পেলাম, আমরা কিন্তু প্রথম অংশে এ স্কোয়ারের মানটা বের করেছিলাম, সেই মানটা এখানে বসিয়ে দিলাম। তো তারপরে সেই ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করলে আই প্লাস এ মাইনাস এ স্কোয়ারের ম্যাট্রিক্সের মান কত আসে 1 মাইনাস 1 অন মাইনাস 1 মাইনাস 1 অন মাইনাস 1 অন অন। ঠিক আছে, এটা আসে। তাহলে 2 নং সমীকরণ হতে পাই এ ইনভার্স সমান কি 1/2 ইন্টু আই প্লাস এ মাইনাস এ স্কোয়ার। তাহলে এইটা সমান কত পেয়েছি, এই যে এই মানটা বসিয়ে দেই। তাহলে এ ইনভার্স সমান কত পেয়েছি 1/2 1 মাইনাস 1 অন মাইনাস 1 মাইনাস 1 অন মাইনাস 1 অন অন, এই যে এইটুকু। ঠিক আছে, এটা পেয়েছি। এখন এটা ইচ্ছা করলে আমরা অ্যান্সার লিখতে পারতাম। তো তারপরে আমরা কি করেছি হাফ দ্বারা প্রত্যেকটা উপাদানকে গুণ করে দিয়েছি, তাহলে এটা হবে। ইচ্ছা করলে অ্যান্সার আমরা এটাও লিখতে পারি এটাও লিখতে পারি,
তাহলে আশা করি প্রশ্ন 26 ক্লিয়ার। এরপরে আমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে প্রশ্ন 27। নিম্নের ম্যাট্রিক্সের জন্য কেইলি হ্যামিল্টন উপপাদ্যের সত্যতা যাচাই করো, ইহা হতে এ ইনভার্স নির্ণয় করো। তার মানে প্রশ্ন 26 আমরা যেভাবে বুঝিয়েছি একই প্রসেসে প্রশ্ন 27 আমাদের ক্যালকুলেশন করতে হবে। আশা করি আপনারা এটা শীট দেখে প্র্যাকটিস করতে পারবেন। এই যে দেখুন প্রশ্ন 27-এর এর স্বভাবিক সমীকরণ কি এসেছে, ল্যামডা কিউব মাইনাস 9 ল্যামডা স্কোয়ার প্লাস 14 ল্যামডা মাইনাস 6 = 0। তাহলে ল্যামডার স্থানে আমরা কি বসাবো, কেইলি হ্যামিল্টন উপপাদ্যের সত্যতা যাচাই করার জন্য এ বসাবো। তাহলে আমার সমীকরণটা কি আসলো, এ কিউব মাইনাস 9a স্কোয়ার প্লাস 14a মাইনাস 6i = 0। তাহলে এখন এইখানে এ কিউব এ স্কোয়ারের মান বের করে তারপরে আমরা যদি ক্যালকুলেশন করি, অর্থাৎ এই অংশটাকে আমরা যদি ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করে সরল করি, তাহলে কিন্তু আমাদের শূন্য ম্যাট্রিক্স যদি আসে তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো, সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে প্রদত্ত ম্যাট্রিক্স এ দ্বারা কেইলি হ্যামিল্টন উপপাদ্যের সত্যতা যাচাই হলো। এই যে দেখুন আমাদের কিন্তু শূন্য ম্যাট্রিক্স এসেছে, সুতরাং আমরা বলতে পারি প্রদত্ত ম্যাট্রিক্স এর জন্য কেইলি হ্যামিল্টন উপপাদ্যের সত্যতা যাচাই করা হলো। এখন দ্বিতীয় অংশ, তাহলে দ্বিতীয় অংশ কিন্তু সেই আগের মতোই। তাহলে কেইলি হ্যামিল্টন উপপাদ্যের সাহায্যে পাই কি পেয়েছিলাম, এ কিউব মাইনাস 9a স্কোয়ার প্লাস 14a মাইনাস 6i = 0। তাহলে এই 1 নংয়ে কি করব, আমরা উভয় পক্ষে আমরা বিপরীত ম্যাট্রিক্স এ ইনভার্স দ্বারা গুণ করব। তাহলে এ ইনভার্স দ্বারা এ কিউবকে গুণ করলে কি হবে, এ স্কোয়ার মাইনাস 9 ইন্টু এ স্কোয়ারকে এ ইনভার্স দ্বারা গুণ করলে কি হবে, 9 গুণাকারে থাকবে এ স্কোয়ার ইন্টু এ ইনভার্স মানে কি এ, তারপরে প্লাস 14 এ ইন্টু এ ইনভার্স মানে কি প্রদত্ত ম্যাট্রিক্স এবং সেই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স দ্বারা যদি গুণ করি আমরা, তাহলে সেই গুণফলটা কিন্তু আমাদের কি ম্যাট্রিক্স হবে, আইডেন্টিটি ম্যাট্রিক্স, অর্থাৎ একক ম্যাট্রিক্স বা অবেদক ম্যাট্রিক্স আসবে। সেটা কিন্তু প্রশ্ন 26 আমি বলেছিলাম। তো তারপরে মাইনাস 6 আই এর সাথে যদি আমি ইনভার্স ম্যাট্রিক্স গুণ করি, তাহলে কোনো ম্যাট্রিক্সের সাথে একক ম্যাট্রিক্স গুণ করা হয়, ঠিক আছে, একক ম্যাট্রিক্সের সাথে যদি কোনো ম্যাট্রিক্স গুণ করা হয় তাহলে ওই ম্যাট্রিক্সটাই হবে। সেই লজিকে এখানে কিন্তু 6 এর সাথে এ ইনভার্স হবে ইকুয়াল কি 0। তাহলে 0-র সাথে ইনভার্স ম্যাট্রিক্স গুণ করলে কি হবে, 0ই হবে। তো তারপরে আমরা ক্যালকুলেশন করে এ ইনভার্স সমান কি হবে, 1/6 ইন্টু এ স্কোয়ার মাইনাস 9a প্লাস 14i এটা বের করলাম। এখন এইখানে আমরা এ স্কোয়ার মাইনাস 9a প্লাস 14i এই মানটুকু বের করে এখানে বসিয়ে 1/6 দ্বারা গুণ করলে যে মানটা পাবো সেটাই হচ্ছে এ ইনভার্স বা প্রদত্ত ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স। তাহলে চলুন সেই কাজটাই এখন করব। এই যে 2 নং সমীকরণ হতে পাই, তাহলে আমার এ স্কোয়ার মাইনাস 6i প্লাস 14i এটার মান কিন্তু এটা এসেছে, সেই মানটাই আমরা কিন্তু 2 নং সমীকরণ ধরেছি, এ ইনভার্স সমান 1/6 ইন্টু এ স্কোয়ার মাইনাস 6a প্লাস 14i এটাকে আমরা 2 নং সমীকরণ ধরেছি। তাহলে এই জন্য লিখেছি 2 নং সমীকরণ হতে পাই এ ইনভার্স সমান এটা। তো এইটুকুর মান যেহেতু আমরা বের করেছি এইটা, সুতরাং এখানে বসিয়ে দিলাম, তাহলে এটাই অ্যান্সার। আশা করি প্রশ্ন 27 ক্লিয়ার। এরপরে প্রশ্ন 28 একই প্রক্রিয়ায়, অর্থাৎ প্রশ্ন 26, 27 আমরা যেভাবে করেছি একই প্রসেসে প্রশ্ন 28-এর সমাধান। তাহলে আমাদের এ ইনভার্স কত আসলো, -1 3 -2 0 1 -1 2 -6 5 এটাই অ্যান্সার। তো আশা করি প্রশ্ন 28 আপনারা পারবেন। এরপরে প্রশ্ন 29 কেইলি হ্যামিল্টন উপপাদ্যের সাহায্যে নিম্নে বর্ণিত ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। বিপরীত ম্যাট্রিক্স মানে হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলছে। তাহলে এই সমান কি বলা আছে, 2 5 0 0 1 1 -1 0 3। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে কিন্তু এই প্রশ্নটার সাথে পূর্ববর্তী প্রশ্নে একটু ভিন্নতা আছে। ভিন্নতাটা হচ্ছে
প্রশ্ন 26, 27 এবং 28 নম্বর প্রশ্নে কিন্তু কেলি হ্যামিল্টন উপপাদ্য যাচাই করতে বলা হয়েছে এবং তারপরে কেলি হ্যামিল্টন উপপাদ্যের সাহায্যে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলা হয়েছে। আর এখানে কিন্তু আমাদের কেলি হ্যামিল্টন উপপাদ্যের যাচাই নেই, ডিরেক্ট বলা আছে কেলি হ্যামিল্টন উপপাদ্যের সাহায্যে নিম্নে বর্ণিত ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলা হয়েছে। তার মানে এখানে কিন্তু আমাদের দুইটা অংশে বিভক্ত না, সুতরাং সেক্ষেত্রে আমাদের ম্যাথটার ক্যালকুলেশন একটু ছোট হবে। তাহলে চলুন আমরা সলিউশনটা দেখি। তাহলে প্রদত্ত ম্যাট্রিক্স এ সমান আমরা লিখলাম, লেখার পরে এর স্বভাবী ম্যাট্রিক্সটা আমরা বের করলাম আগের নিয়মে। এরপরে এর স্বভাবী বহুপদীটা বের করব একই প্রক্রিয়ায়। তো তারপরে এর স্বভাবী সমীকরণ, এখন এই স্বভাবী সমীকরণ থেকে আমরা কেলি হ্যামিল্টন উপপাদ্যের সাহায্যে জিনিসটা কি হবে সেটা আমরা বের করব। তাহলে ল্যামডার স্থলে কি হবে? এ, তাহলে a কিউব মাইনাস 6a স্কোয়ার প্লাস 11a মাইনাস 1 ইন্টু আই, তার মানে কি দাঁড়াবে? a কিউব মাইনাস 6a স্কোয়ার প্লাস 11a মাইনাস আই ইকুয়াল কি 0। এটা কিন্তু 1 নং সমীকরণ। তাহলে যেহেতু আমার কেলি হ্যামিল্টনের সত্যতা যাচাই করতে বলা হয়নি, সুতরাং আমরা কিন্তু এইখানে এই যে এইটা সমান শূন্য ম্যাট্রিক্স এটা কিন্তু আমাদের দেখাতে হবে না। তাহলে আমাদের যেহেতু বের করতে বলছে বিপরীত ম্যাট্রিক্স, এই জন্য যে কাজগুলো দরকার সেই কাজগুলো আমরা করব। তাহলে সেই ক্ষেত্রে আমাদের 1 নংয়ে এই পর্যন্ত এসে 1 নংয়ের উভয় পক্ষে এখানে কি করতে হবে? এ ইনভার্স দ্বারা গুণ করতে হবে। তাহলে 1 নংয়ের উভয় পক্ষে যদি আমরা এ ইনভার্স দ্বারা গুণ করি, তাহলে এ কিউবকে এ ইনভার্স দ্বারা গুণ করলে কি হবে? এ স্কোয়ার, তারপরে মাইনাস 6 ইন্টু এ স্কোয়ারকে এ ইনভার্স দ্বারা গুণ করলে কি হবে? এ, তারপরে প্লাস 11 ইন্টু এ কে এ ইনভার্স দ্বারা যদি গুণ করি তাহলে কি হবে? আই, তারপরে মাইনাস আই এর সাথে যদি এ ইনভার্স গুণ করি তাহলে কি হবে? এ ইনভার্স ইকুয়াল কি 0। তো তারপরে এ ইনভার্সটাকে আমরা ডান পক্ষে নিয়ে আসি, তাহলে কি হবে? এ স্কোয়ার মাইনাস 6a প্লাস 11i ইকুয়াল কি? এ ইনভার্স। তাহলে এ ইনভার্স সমান কি? এ স্কোয়ার মাইনাস 6a প্লাস 11i, এটাকে আমরা 2 নং সমীকরণ ধরলাম। এখন আমরা যদি এ স্কোয়ার মাইনাস 6a প্লাস 11i এই মানটুকু ম্যাট্রিক্সের সাহায্যে সরল করে আমরা যদি বের করতে পারি, সেই মানটাই হচ্ছে আমার মূলত এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স। সেই জন্য আমাদের এ স্কোয়ারটা ফার্স্টে বের করে নিতে হবে। তাহলে এখানে এ ম্যাট্রিক্স কী ছিল আমরা সেটা বসিয়ে নিলাম, আমাদের প্রশ্নে এ ম্যাট্রিক্স কিন্তু দেওয়া ছিল। তাহলে এ স্কোয়ার কী হবে? এ ইন্টু এ, তাহলে এ ম্যাট্রিক্স ইন্টু এ ম্যাট্রিক্স। এখন দুইটা ম্যাট্রিক্সের গুণন করলে আমাদের এ স্কোয়ার চলে আসবে। তাহলে এ স্কোয়ার কত আসবে সেক্ষেত্রে? এই যে 4 15 5 মাইনাস 1 1 4 মাইনাস 5 মাইনাস 5 9। তাহলে এটা কোন ম্যাট্রিক্সের মান? এ স্কোয়ারের। তাহলে 2 নং সমীকরণ হতে পাই এ ইনভার্স ইকুয়াল এ স্কোয়ার মাইনাস 6a প্লাস 11i। তাহলে এ স্কোয়ার আমরা যেটা বের করেছি সেটা কিন্তু এখানে বসিয়ে দিলাম, তারপরে মাইনাস 6 ইন্টু আমাদের যে প্রশ্নে প্রদত্ত ম্যাট্রিক্সটা ছিল সেটা বসালাম, প্লাস 11 ইন্টু আই। তাহলে 11 ইন্টু আই মানে কি? একক ম্যাট্রিক্স। তাহলে 3/3 ক্রমে ম্যাট্রিক্স কি এটা? এরপরে আমরা এইখানে যে ম্যাট্রিক্সটা আছে সেটা লিখলাম, তারপরে মাইনাস। এখন এইখানে 6 দ্বারা এই ম্যাট্রিক্সটার প্রত্যেকটা এলিমেন্টকে কী করতে হবে? গুণ করতে হবে। তাহলে 6 দুগুণে 12, 5 ছক 30, 6 আর 0 গুণ করলে কি হবে? 0। এরকমের প্রত্যেকটা উপাদানকে যদি আমরা গুণ করি 6 দ্বারা, তাহলে এই যে ম্যাট্রিক্সটা আসে। তারপরে প্লাস এখানেও 11 দ্বারা এই যে একক ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানকে গুণ করলে এই জিনিসটা আসে। এখন আমরা এই তিনটা ম্যাট্রিক্সের কি করব? যোগ বিয়োগ করলে আমাদের তাহলে কি আসে? 3 মাইনাস 15 5 মাইনাস 1 6 মাইনাস 2 1 মাইনাস 5 2। তাহলে এই যে মানটা, এই মানটা কিন্তু হচ্ছে কার মান? এই মানটা কিন্তু হচ্ছে এ স্কোয়ার মাইনাস 6a প্লাস 11i এটার মান। আর এইটা সমানই হচ্ছে এ ইনভার্স। সুতরাং আমরা বলতে পারি এ ইনভার্স সমান কি? এই যে এই ম্যাট্রিক্সটা। তাহলে এটাই অ্যান্সার। তো আশা করি প্রশ্ন 29 ক্লিয়ার। আর প্রশ্ন 29 যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে প্রশ্ন 30 একই নিয়ম, অর্থাৎ কেলি হ্যামিল্টন উপপাদ্য ব্যবহার করে এই যেখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এই ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলা হয়েছে। আশা করি প্রশ্ন 29 যদি বুঝে থাকেন তাহলে প্রশ্ন 30 অবশ্যই পারবেন। তাহলে কেলি হ্যামিল্টন উপপাদ্যের সাহায্যে পাই আমরা কিন্তু সমীকরণটা পেয়ে গেলাম। এখন এই যে 1 নং সমীকরণকে এ ইনভার্স দ্বারা গুণ করলে এ ইনভার্স সমান কি পেলাম? 14a মাইনাস এ স্কোয়ার মাইনাস 46i। তো
তো এখন এই যে এই মানটা বের করে অর্থাৎ এ স্কোয়ার বের করে আমরা এটাকে যদি ম্যাট্রিক্সের সরল করি অর্থাৎ ম্যাট্রিক্সের সাহায্যে যদি আমরা সরল করি তাহলে কিন্তু আমরা এ ইনভার্সটা পেয়ে যাব। অবশ্যই আপনারা এটা শীট দেখে করতে পারবেন কারণ একই প্রসেস। সুতরাং এগুলো নিয়ে যদি প্রত্যেকটা আলোচনা করতে যাই তাহলে অনেক সময়ের দরকার হবে। সুতরাং এগুলো খুবই ইজি, আপনারা যদি একটা ম্যাথ বুঝতে পারেন তাহলে কিন্তু অবশ্যই এগুলো করতে পারবেন। তো এই সব ম্যাথ বোঝার ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট হচ্ছে নিয়মটা বোঝা। আপনি যদি নিয়মটা ক্লিয়ার হতে পারেন তাহলে কিন্তু আপনি অনায়াসে ম্যাথ করতে পারবেন। তাহলে এ ইনভার্স কত আসলো? -40, 13, 5, 16, -5, -2, 9, -3, -1, এটাই অ্যান্সার। এরপরে প্রশ্ন 31 একই নিয়মে অর্থাৎ প্রশ্ন 29 এবং 30 আমরা যেভাবে করেছি একই প্রসেসে। এই যে দেখুন স্বাভাবিক সমীকরণ কি আসলো? λ³ -9 λ² +14 λ -6 = 0। তাহলে কেলি হ্যামিল্টন উপপাদ্যের সাহায্যে এই সমীকরণটা কি লেখা যায়? ল্যামডার স্থলে a হবে, তাহলে a³ -9 a² +14a -6 কি হবে? 6। এখানে কিন্তু i হবে আর কি, এখানে কিন্তু i লেখা হয়নি। 6i = কি? 0। তারপরে একের উভয় পক্ষে কি করব আমরা? একের উভয় পক্ষে এই ইনভার্স দ্বারা গুণ করে পাই। গুণ করলে এরপরে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এ ইনভার্স সমান কি আসলো? 1/6 × a² -9a +14i। এই যে 2 নং সমীকরণ। তো এখন এইটুকুর মান আমরা বের করব ম্যাট্রিক্সের সাহায্যে। তাহলে দেখুন a² -9a +14i এটুকুর মান কত আসলো? 6 -1 -1 -6 5 -1 0 -3 3। তাহলে এই মানটুকু হচ্ছে আমরা 2 নং সমীকরণে বসিয়ে দিব। তাহলে দেখুন a ইনভার্স সমান কি? 1/6 a² -9a +14i। তাহলে এইটুকুর মান আমরা যেহেতু এতটুকু বের করেছি সেটা বসিয়ে দিলাম। তাহলে a ইনভার্স সমান কি আসলো? 1/6 6 -1 -1 -6 5 -1 0 -3 3, এটাই অ্যান্সার। তো আশা করি প্রশ্ন 31ও ক্লিয়ার। এরপরে প্রশ্ন 32 কেলি হ্যামিল্টন উপপাদ্যের সাহায্যে 1 3 2 5 ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। তাহলে আগের কোশ্চেনগুলো ছিল কিন্তু ম্যাট্রিক্সটা ছিল কিন্তু 3/3 ক্রমের, আর এখানে ম্যাট্রিক্সটা কিন্তু 2/2 ক্রমের, অর্থাৎ দুইটা সারি আছে, দুইটা কলাম আছে। তাহলে সেই ক্ষেত্রে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলা হয়েছে। তার মানে প্রসেস কিন্তু সেই একই, কিন্তু এইটার ক্ষেত্রে ম্যাথটা আরও সহজে ক্যালকুলেশন করা যাবে, অর্থাৎ ক্যালকুলেশনগুলো অত বড় হবে না। ঠিক আছে, একই প্রসেসে আপনারা এগুলো কিন্তু করতে পারবেন। তাহলে এখানে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেই ম্যাট্রিক্সটার স্বাভাবিক সমীকরণ কি আসলো? λ² -6 λ -1 = কি? 0। তাহলে কেলি হ্যামিল্টন উপপাদ্যের সাহায্যে আমরা কি পাবো তখন? a² -6a -1 × i = কি? 0। তাহলে a² -6a -i = কি? 0। এখন একের উভয় পক্ষে যদি আমরা a ইনভার্স দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমরা a ইনভার্স সমান কি পাবো? a -6i। তো তাহলে a -6i এটাকে আমরা ম্যাট্রিক্সের সাহায্যে যদি আমরা সমাধান করি তাহলে এইটুকুর মান যেটা পাবো সেটাই হচ্ছে a ইনভার্সের মান। এই জন্য আমরা a -6i এর মানটা আমরা বের করে নিলাম। কত আসলো? -5 3 2 -1। তাহলে এইটাই হচ্ছে মূলত আমাদের কি? a ইনভার্স। তাহলে a ইনভার্স সমান কি? a -6i। তাহলে এটার মান কত পেয়েছি? এই যে -5 3 2 -1। তাহলে এটাই হচ্ছে a ইনভার্সের মান। তাহলে আমরা প্রদত্ত ম্যাট্রিক্সটা ধরে নিয়েছিলাম a, এর বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে কোনটা? এটাই অ্যান্সার। তো আশা করি প্রশ্ন 32ও ক্লিয়ার। এরপরে প্রশ্ন 33 যদি a সমান 1 1 1 2 হয় তবে কেলি হ্যামিল্টন উপপাদ্যের সাহায্যে a ইনভার্স এবং a এর পাওয়ার কত? -2 নির্ণয় করো। তাহলে ফার্স্টে আমাদের a ইনভার্সটা বের করতে হবে, তারপরে এর পাওয়ার অর্থাৎ a টু দি পাওয়ার -2 নির্ণয় করতে হবে। তাহলে চলুন এটা দেখি। তাহলে আমরা আশা করি a ইনভার্সটা বের করতে পারবো আগের নিয়মেই। তাহলে এই জন্য আমাদের স্বাভাবিক সমীকরণটা বের করতে হবে। স্বাভাবিক সমীকরণ কত আসলো? λ² -3 λ +1 = 0। তাহলে এখান থেকে আমরা কেলি হ্যামিল্টন উপপাদ্যের সাহায্যে কি পাই? a² -3a +1 × কি? i = কি? 0। বা a² সমান কি? a² -3a + i = কি? 0। এখন একের উভয় পক্ষে, এটাকে 1 নং সমীকরণ ধরলাম, একের উভয় পক্ষে ইনভার্স দ্বারা গুণ করে পাই।
তাহলে এ ইনভার্স দ্বারা যদি গুণ করি তাহলে এ স্কোয়ারকে এ ইনভার্স দ্বারা গুণ করলে এ মাইনাস 3 ইন্টু এ কে এ ইনভার্স দ্বারা গুণ করলে কি হবে আই প্লাস আইকে এ ইনভার্স দ্বারা গুণ করলে এ ইনভার্স সি হবে ইকুয়াল 0 ইন্টু এ ইনভার্স মানে 0। তাহলে এ ইনভার্স সমান কি আসবে 3i মাইনাস এ, পক্ষান্তর করে এ পাশে নিয়ে আসলাম। তাহলে 3i মাইনাস এর মান যদি বের করতে পারি তাহলে 3i মাইনাস এর মানটাই হচ্ছে এ ইনভার্স এর মান। তাহলে এই জন্য আমরা 3i মাইনাস এর মানটা বের করে নিব। তাহলে দেখুন এ সমান হচ্ছে এইটা, তাহলে 3i মাইনাস এ। তো ক্যালকুলেশন করে আমরা 3i মাইনাস এর মান কত পেলাম 2 মাইনাস 1 অন। তাহলে এইটুকু হচ্ছে কি, তাহলে 2 নং সমীকরণ হতে পাই এ ইনভার্স সমান কি 3i মাইনাস এ। তাহলে 3i মাইনাস এর মান হচ্ছে 2 মাইনাস 1 অন। তাহলে এইটাই হচ্ছে আমার প্রদত্ত ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স। তাহলে এইখানে বিপরীত ম্যাট্রিক্সের বাহিরও আর একটা বের করতে বলছে এ টু দি পাওয়ার -2। তাহলে দেখুন আমার এইখানে আমি এ ইনভার্স কি বের করেছি, এ ইনভার্স বের করেছি হচ্ছে 2 মাইনাস 1 অন, এটা বের করেছি। আর এ ইনভার্স বের করেছি যখন, তখন আমার 2 নং সমীকরণটা কি ছিল, 2 নং সমীকরণটা ছিল কিন্তু এই রকমের এ ইনভার্স 3i মাইনাস এ। এখন আমার আরেকটা জিনিস বের করতে হবে এ টু দি পাওয়ার -2 বের করতে হবে। তাহলে এই যে এর পাওয়ার যদি -2 নিয়ে আসতে চাই তাহলে আবার এই সমীকরণটাকে কি করতে হবে এ ইনভার্স দ্বারা গুণ করতে হবে। তাহলে এ ইনভার্স দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে এ ইনভার্স অন হবে নাকি এর পাওয়ার -2 হবে, এটা হবে। তারপরে 3 ইন্টু আই ইন্টু এ ইনভার্স মাইনাস এ ইন্টু এ ইনভার্স। তাহলে দেখুন কি দাঁড়ায়, আই এর সাথে যদি এ ইনভার্স গুণ করি তাহলে এ ইনভার্সই হবে। তাহলে 3 ইন্টু এ ইনভার্স তারপরে মাইনাস এ ইন্টু এ ইনভার্স মানে হচ্ছে কি আই, ঠিক আছে। তাহলে দেখুন 3 ইন্টু এ ইনভার্স মাইনাস কি আই, তাহলে 3 ইন্টু এ ইনভার্স 2 মাইনাস 1 অন, তারপরে মাইনাস আই হচ্ছে কত 1001। তো তারপরে ক্যালকুলেশন করলে আমাদের যেটা আসবে সেটাই হচ্ছে এ টু দি পাওয়ার -2 এর মান। তাহলে এই যে আমরা এখানে বের করেছি 5 - 3 -3 2, এটাই অ্যান্সার। তো আশা করি ক্লিয়ার। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।